রয়্যাল লাইফ অ্যাপ্লিকেশনে কিভাবে ভাউচারে টাকা অ্যাড করবেন এবং ভাউচার ব্যালেন্সটা আসলে কি বা ভাউচার ব্যালেন্স দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো। তো ভাউচার হচ্ছে একটা ওয়ালেট, এটা আমরা এখানে দেখতে পারবো 3 লাইনে যখন ক্লিক দিব এখানে ওয়ালেট একটা বাটন পাবেন। আমাদের এখানে 2টা ওয়ালেট থাকবে। একটা হচ্ছে ইনকাম ওয়ালেট, এটা হচ্ছে আপনি যে ইনকামগুলো করবেন এখানে প্রতিটা প্রজেক্টের ইনকামগুলো আপনি এখানে দেখতে পারবেন, যেটা আপনি ইনকাম করলেই অ্যাপসের মধ্যে টাকাটা অ্যাড হবে। আরেকটা রয়েছে ভাউচার ওয়ালেট, যখন আমরা ভাউচারে ক্লিক দিব তখন দেখবেন যে এটা কিন্তু আপনার ইনকামের টাকা না, এখানে আপনি সরাসরি বিকাশ নগদের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন। যেমন আমরা বিকাশ বা নগদে কিন্তু টাকা অ্যাড করি, হ্যাঁ, টাকা অ্যাড করার পর সেই টাকা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারি বা আরেকজনকে পাঠাইতে পারি। তার মানে এটা আমাদের সংরক্ষণ থাকে। তো আপনি চাইলে এখানেও টাকা অ্যাড করে রাখতে পারবেন এই ভাউচার ব্যালেন্সে, ঠিক আছে? তো কীভাবে ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। তো ভাউচার ব্যালেন্স দিয়ে আপনি মূলত কী সার্ভিস নিতে পারবেন সেটা একটু আমরা জেনে নিই। এই জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ওকে, তো দেখবেন যে ভাউচার ব্যালেন্স ব্যবহার করে আমরা মূলত এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবো, আমরা ড্রাইভ অফার এমবি মিনিটের অফারগুলো কিনতে পারবো, আমরা রিসেলিং করার জন্য অর্ডার কনফার্ম করতে পারবো, আমরা ভেন্ডরশিপের জন্য আবেদন করতে পারবো, আমরা মাইক্রো জব দেওয়ার জন্য আমরা এখানে জব পোস্ট করতে পারবো ইত্যাদি। এখানে কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো সার্ভিস আপনারা নিতে পারবেন শুধুমাত্র ভাউচার ব্যালেন্সে টাকা থাকলে বা ওই ভাউচার ব্যালেন্সে টাকা দিয়ে। ওকে, তো এখন আমরা কীভাবে, ধরেন আপনি মোবাইল রিচার্জ করবেন, তো কীভাবে আপনি রিচার্জ করবেন? রিচার্জ করার জন্য অবশ্যই কিন্তু আপনার ভাউচারে টাকা অ্যাড থাকতে হবে, তাই না? তো ভাউচারে চলেন আমরা কীভাবে টাকা অ্যাড করবো, এটার জন্য আমরা যেটা করবো, এখানে হচ্ছে দেখতে পারবেন যে অ্যাড ফাউন্ড একটা বাটন পাবেন আপনারা। ওকে, এখানে অ্যাড ফাউন্ড বাটন আপনারা একটা ক্লিক করে দেবেন এভাবে। তো এখানে যখন আপনারা ক্লিক করবেন, তো ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার হচ্ছে একটা রাউন্ড ফিগার দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে দেখা যাচ্ছে যদি মনে হয় যে আপনি 100 টাকা অ্যাড করবেন, তাহলে এখানে আপনি 100 টাকার উপরে ক্লিক দিলে এখানে কিন্তু অটোমেটিক উঠে যাবে। তো আপনি যদি চাচ্ছেন যে না আপনি আরও বেশি করবেন, আপনি এখানে 120 টাকা করবেন, হ্যাঁ আপনি পারবেন। আপনি যদি 1000 টাকা করবেন আপনি পারবেন। আপনি যদি বলেন যে না আমি হচ্ছে 530 টাকা করবো, হ্যাঁ এটাকে লিখে দিবেন। এইভাবে আপনি যা ইচ্ছা তা আপনি করতে পারবেন। এখানে যেটা আছে, হ্যাঁ এটাই যে করতে হবে, নিতে হবে, সিলেক্ট করতে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে কুইক সিলেক্ট, অর্থাৎ আপনি যদি সহজে করতে চান এখান থেকে করতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে এখানে আপনি সর্বনিম্ন কত টাকা হচ্ছে এখানে ভাউচারে টাকা অ্যাড করতে পারেন। তো নিচে দেখতে পারবেন যেখানে রয়েছে যে মিনিমাম হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে কি আপনার 80 টাকা, অর্থাৎ হচ্ছে আপনার 80 টাকা সর্বনিম্ন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি এখানে 80 টাকা না, আমি এখানে 100 টাকা অ্যাড করার জন্য আমি কী করলাম, 100 টাকা আমি এখানে সিলেক্ট করে দিলাম। কারণ আমার কাজ হচ্ছে কি এখানে প্রসেস টু হচ্ছে পে, এখানে আমরা একটা ক্লিক দিয়ে দিব। ওকে, তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের একটি পেজে নিয়ে আসবে। তো এখানে 4টা মাধ্যমে হচ্ছে আপনারা টাকা অ্যাড করতে পারবেন, ইপিএস, নগদ, বিকাশ এবং হচ্ছে রকেটের মাধ্যমে। তো ইপিএস সিস্টেমটা হচ্ছে সহজ, মানে আপনি যদি টাকা ইপিএস এর মাধ্যমে অ্যাড করেন তাহলে আপনার অতিরিক্ত টাকা কোনো চার্জ কাটবে না। তো যারা ইপিএস এ করবেন কীভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। মূলত আমি বিকাশের মধ্যে আপনাদের করে দেখাবো যারা ইপিএস এ করতে চান কীভাবে করবেন। তো ইপিএস এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে অটো পেমেন্ট করতে পারবেন। ধরেন আপনি বিকাশে করবেন বা নগদে করবেন, তো আমি নগদ ক্লিক করে দেবো, বা নগদ বিকাশ একই। তো এখানে হচ্ছে পে বাটন এটা ক্লিক করে দেবেন, অন্য একটা পেজে কিন্তু আপনাকে এখন নিয়ে আসবে। তো এখানে আমার কাজ কি জানেন, এখানে আমার কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাকে নাম্বার দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার যে নগদ নাম্বারটা আছে তো এই নাম্বারটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, নাম্বার দেওয়ার পর আপনারা এখানে কী করবেন, পোস্টে ক্লিক করবেন। বিকাশের মাধ্যমে সেম আপনি এভাবে করতে পারবেন। পোস্টে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার একটা ওটিপি নগদ থেকে আসবে, যে ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। তো ওটিপি আছে কিনা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওটিপি চলে আসছে যে 657, আচ্ছা এখানে আমরা দিয়ে দিচ্ছি 657, এরপর হচ্ছে 920, আচ্ছা 920। এরপর দেখেন আমরা হচ্ছে কী করবো, পোস্টে ক্লিক করবো। পোস্টে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে ইন্টার পিন, অর্থাৎ হচ্ছে আপনার যে নগদের যে পিনটা আছে এটা এখানে দিলে অটোমেটিক আপনার নগদ থেকে 100 টাকা কাটা হবে, আর হচ্ছে আপনার 100 টাকা ভাউচারে অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু কোনো চার্জ কাটতেছে না। তো এভাবে হচ্ছে আপনারা অটো পেমেন্ট করতে পারবেন। তো এভাবে যদি আপনাদের করতে ইচ্ছা না হয় তাহলে আপনারা হচ্ছে সেন্ড মানি করার মাধ্যমে করতে পারবেন, বিকাশ নগদের মাধ্যমে। চলো আমরা সেটা দেখাই এবং কীভাবে করবেন লাইভে। আপনারা যদি দেখা যাচ্ছে ইপিএসে না করেন তাহলে আপনারা বিকাশ বা নগদে কীভাবে করবেন, এই 3টা সিস্টেম একই, বিকাশ, নগদ এবং রকেট একই সিস্টেম। তো ধরো আমি বিকাশে করে দেখাচ্ছি। তো বিকাশে আপনারা এটা ক্লিক করে দেবেন এভাবে। বিকাশে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, কোম্পানির নাম্বার এটা। তো এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা এটা কপি করে নেবেন, এভাবে কপি করে নেবেন। ওকে, এভাবে কপি করে নেবেন এবং এই নাম্বারে আপনারা টাকা কী করবেন, সেন্ড মানি করবেন। এখানে কিন্তু লেখা আছে দেখেন চয়েস সেন্ড মানি, অর্থাৎ মোবাইল রিচার্জ যদি করে ফেলেন বা অন্যান্য ক্যাশ আউট করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার জন্য আপনাকে এই নাম্বারটা কপি করতে হবে এবং এই নাম্বারে টাকা পাঠিয়ে যে ট্রানজ্যাকশন আইডিটা বিকাশ বা নগদ থেকে আপনারা পাবেন ওইটা হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডি এই বক্সের মধ্যে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো চলেন আমরা হচ্ছে বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা সেন্ড মানি করবো। সেন্ড মানি করার জন্য আমরা সেন্ড মানিতে ক্লিক দিব এবং যে নাম্বারটা আমরা কপি করে আনছিলাম অ্যাপস থেকে আমরা এটা বসিয়ে দিব। ওকে, তো এখানে যদি আপনারা নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে করতে চান তাহলে ওইখানে আপনারা ক্লিক দেওয়ার পর যে নাম্বার পাবেন সেই নাম্বার দিয়ে হচ্ছে আপনারা সেন্ড মানি করবেন। ওকে, খুবই সিম্পল একটা বিষয়। তো এখানে হচ্ছে আমরা যেহেতু 100 টাকা হচ্ছে ভাউচার অ্যাড করবো, তো আমরা এখানে
100 টাকা সিলেক্ট করেছি, তো এখানে আমরা 100 টাকাই হচ্ছে পাঠিয়ে দিব। ওকে, তো এখানে আমরা কী করবো, এখন পিনটা দিয়ে দিব। তো এভাবে পিন দিয়ে দিবেন, তারপর হচ্ছে টাকাটা কিন্তু সেন্ড হয়ে যাবে। ওকে, এরপর দেখতে পারবেন যে এখানে রয়েছে আপনার যে ট্রানজাকশন আইডি রয়েছে, তো এখান থেকে ট্রানজাকশন আইডিটা আপনি এখান থেকে কপি করে নেবেন, এভাবে কপি করে নেবেন। আর এখানে সেন্ড মানি করলে অবশ্যই 5 টাকা কাটা হয়, তো টাকা পিও করে নিতে পারেন, অথবা আপনার দেখা যাচ্ছে পেমেন্ট করলে কিন্তু সরাসরি পেমেন্ট করলে আপনাদের টাকাটা কাটবে না। ভাউচারে মানে হচ্ছে যে আপনার অতিরিক্ত যে চার্জটা কাটে বিকাশ নগদ থেকে, এটা কাটবে না। ওকে, তো এখন হচ্ছে যে আমরা যেই অপশনটা কপি করে আনলাম, যে ট্রানজাকশন আইডিটা, এটা আমরা এখানে বসিয়ে দিব এবং নিচে দেখতে পারবেন যে ভেরিফাই বাটন রয়েছে, তো আমরা ভেরিফাই বাটনে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন, এখানে কোথাও আপনারা ক্লিক না দিয়ে এখানে আপনারা অপেক্ষা করবেন। দেখেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো দেখেন আমাদের ডিপোজিটটা কিন্তু সফল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিপোজিট সফল হয়েছে। তো সফল হয়েছে কিনা আমরা এটার জন্য 3 লাইনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ওয়ালেট একটা বাটন রয়েছে, আবার সেখানে ওয়ালেটে ক্লিক দিব এবং এখান থেকে ভাউচারে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে 100 টাকা কিন্তু অ্যাড করা হয়ে গেছে, সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে গেছে। আমার আগে 120 টাকা ছিল। তো এখানে দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ভাউচার ব্যালেন্সে 100 টাকা সফলভাবে যোগ হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার কিন্তু ভাউচারে টাকা অ্যাড হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চাইলে আমার এই টাকা দিয়ে আমি ইচ্ছা মতো এখানে যা ইচ্ছা তা করতে পারবো, অর্থাৎ আমি এখান থেকে যত টাকা ইচ্ছা আমি রিচার্জ করতে পারবো, অন্যান্য সার্ভিসগুলো নিতে পারবো। আমার রিচার্জ, ড্রাইভ অফার বা রিসেলিং ভেন্ডরশিপ থেকে বিভিন্ন সার্ভিসগুলো আমরা নিতে পারবো। তো আমাদের কিন্তু ওই ভাউচার থেকেই টাকা কাটা হবে, আমাদের কিন্তু মেন ব্যালেন্স থেকে টাকা কাটা হবে না। ওকে, আমরা যত ইচ্ছা এভাবে কিন্তু টাকা অ্যাড করে রাখতে পারবো, ঠিক আছে। তো এইভাবে মূলত হচ্ছে আপনারা ভাউচারের সার্ভিসটা নেবেন।